হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, সুজির পান্তুয়া। এটি তৈরি করতে আমার 4টে জিনিস লাগবে: চিনি, ময়দা, সুজি আর ঘি। প্রথমে আমি ওভেনে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি 3 চামচ ঘি দিয়েছিলাম। ঘি দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়েছিলাম 2 কাপ সুজি। সুজিটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে ওর মধ্যে দিতে হবে 2 কাপ দুধ। আমি যেহেতু 2 কাপ সুজি নিয়েছি তার জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি। নেওয়ার পর পরিমাণ মতো তোমরা ময়দা দিয়ে নেবে। ময়দাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ময়দাটা ওর মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। একটা আঠা ভাব আসার পর আমি ওটা নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পর আমি পাখার নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি 2 চামচ ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি মিষ্টি শেপ দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি কড়াইয়ে গরম করতে দিয়ে ওর মধ্যে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে ভালো করে চিনির শিরাটা করে নিয়েছিলাম। ওর মধ্যে আমি 2টো এলাচ দিয়েছিলাম, ওটা আমি ক্লিপ নিতে পারিনি। তো ওটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি দেখে নেব যে আঠা ভাবটা এসছে কিনা। আঠালো ভাব আসলে আমার চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে, যে কটা মিষ্টি হয়েছে সেই আন্দাজ অনুযায়ী। তো আমি দেখো তেলটা ভালো করে গরম করে নিয়ে মিষ্টিগুলো তার মধ্যে ছেড়ে নিয়েছি। এর মধ্যে একটা কথা বলি, তোমরা মিষ্টিগুলো লাল লাল করেও ভাজতে পারো অথবা সাদাটে ভাবও রাখতে পারো। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, পরবর্তীতে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এরপর আমি ভালো করে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম লাল করে। ভেজে নেওয়ার পর আমি ওই চিনির শিরার মধ্যে আধ ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা বাদে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা জুসি হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। তোমরা চাইলে আমার মতো বাড়িতে এইভাবে মিষ্টি রান্না করে খেতে পারো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।